বলেছেন ওয়াইলা সামাই কাইফা রুফিআত, আসমানের দিকে লক্ষ্য করে দেখো কত বিশাল বিস্তৃত আসমান, খুঁটিবিহীন, খুঁটি ছাড়া চলে আস, কোনো প্লেন, কোনো বিমান, কোনো রকেট, কোনো কিচ্ছু পৃথিবীতে কোথাও কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট করেছে আসমানের খুঁটির সাথে লেগে এমন কোনো তথ্য আজও পর্যন্ত মেলেনি, মিলবেও না কিয়ামত পর্যন্ত। আল্লাহ বলছেন দেখো না আসমানটা কিভাবে দাঁড়িয়ে আছে, তোমাদের মাথার উপরে দিয়ে মেঘের টুকরাগুলো মিলিয়ন মিলিয়ন পানি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু পড়ে যাচ্ছে না। যখন আল্লাহর অর্ডার হবে তখনই হবে, তখনই বৃষ্টি হবে, কিন্তু চলছে, পড়ে যাচ্ছে না। এই সব কিছুর দিকে তাকাও, এরপরে আকলের মধ্যে আনো, এরপরে চিন্তা করো, তারপরে গবেষণা করো, এরপরে আমি আল্লাহর কাছে এটাই বলো যে রব্বানা মা খলাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান্নার। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন নিয়ে বেশি বেশি গবেষণা করার তৌফিক দান করেন। সম্মানিত সুধী, আজকে মুহররম মাসের ১ম তারিখ, আরবি বছরের প্রথম দিবস। গতকালকে আরবি বছর শেষ হয়ে গেল। একটু মনে করে দেখেন তো, এই যে আরবি বছরটা শেষ হয়ে গেল, নতুন বছর চলে আসলো, এই গত রাতে রাত 12টা 1 মিনিটের সময় কোনো জায়গায় গম ফুটিয়েছে, আতশবাজি করেছে, শব্দ করেছে, এমনকি কথা শুনেছেন কেউ? দেখেছেন? আপনারা কেউ করেছেন? তাও না। কিন্তু ইংলিশ যখন চলে আসে, 31st নাইট, 31শে ডিসেম্বর যখন শেষ হয়ে 1 তারিখ আসতে উঠে গেল, সাথে সাথেই শব্দের পর শব্দ, অনেক কিছু আমরা নিজেরাও করি, আছে না নাই? কিন্তু নতুন বছর চলে আসলো, আমরা অনেকে হয়তো বা জানিও না, এই মাত্র শুনলাম যে হুজুর কি বলেন না বলেন, কথা ঠিক নয় কি? অথচ আরবি বছরটা, আমি বলি না যে আপনারা কেন গম ফুটালেন না, আমি সেই দৃষ্টিকোণ থেকে বলি নাই। আমি বলতে চাই এটা যে আমরা কেউ জানি না কেন, আরবির খবর আমাদের কাছে নেই কেন, আরবিকে আমরা ভালোবাসতে জানি না কেন, হয়তো আমরা সবাই মাত্র শুনলাম আবার ভুলে যাব। প্রিয় উপস্থিতি, মুহররম মাস ঐতিহাসিকভাবে একটি গুরুত্বপূর্ণ মাস। এ মাসের মধ্যে যে তাৎপর্যগুলো রয়েছে, আগামী জুমাতে ইনশাল্লাহ আমরা সেখান থেকেও সময় করে কিছু কথা ইনশাল্লাহ বলবো। যেহেতু 10 তারিখ হলো ঐতিহাসিক দিবস, আগামী শুক্রবারে হবে 7 তারিখ, অতএব আগামী জুমাতে ইনশাল্লাহ আমরা কথা বলবো। এই মাসের আশুরার রোজা আছে, ঐতিহাসিক কিছু ঘটনা আছে, আমাদের করণীয় বিষয় আছে, সেগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহে কথা বলবো। আজকে এতটুকুই জানানো, আরবি বছরের প্রথম মাসের প্রথম দিন আজকে চলছে, অত্যন্ত বরকতপূর্ণ মহত্বপূর্ণ একটি মাস আমাদের সামনে শুরু হলো। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, রাষ্ট্রীয়ভাবে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রত্যেক মসজিদের খতিব সাহেবদেরকে একটা নির্দেশ দেওয়া হয়েছে, সেটা হলো করোনা ভাইরাস আবারও শুরু হয়েছে। সরকারিভাবে বিভিন্ন অফিস আদালতে কিংবা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, তারা দেখবেন অলরেডি মাস্ক ব্যবহার তারা শুরু করে দিয়েছে। তো আমাদেরকে বলা হয়েছে যে না, আপনাদেরকেও বলি, যেভাবে করোনা ভাইরাস এর আগে আমাদেরকে অনেক ক্ষতি করে দিয়ে গিয়েছে, আমাদের দেশকে, পুরো পৃথিবীকে কয়েক বছরের পিছনে আমাদেরকে রেখে দিয়েছে, এটা এমন এক শক্তিশালী ভাইরাস, এটা পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছে। ইতিহাসের পাতা স্বর্ণ শিখরে উল্লেখিত থাকবে এই করোনা ভাইরাসের কথা। প্রত্যেকটি দেশে দেশেই এই করোনার কথা আপনাদের মনে আছে না, যে মসজিদে আসা নিষিদ্ধ করা হয়েছে, ঘর থেকে বের হওয়া নিষিদ্ধ, রাস্তায় দেখলেই গুলি মারা হতো, কোনো দোকানদারি করতে পারতো না, শুধুমাত্র অল্প কয়েকটা দোকান ছাড়া কোনো কাঁচামালের দোকান খোলা থাকবে না, শুধু মেডিসিন। কিছু কিছু দোকান এভাবে, কোনো মুদির দোকান কিংবা খাবারের দোকান, এই সমস্ত বন্ধ ছিল তখন। মসজিদে আসাও নিষিদ্ধ ছিল, জুমার নামাজ পড়তে হবে শুধু 5 জন, বাহিরে দিয়ে টালা মেরে। মনে আসে না? ভুলে গেলেন? আপনারা তো ভুলে গেছেন মনে হয়। তো এটা অত্যন্ত জঘন্যতম একটি বিষয় ছিল। সে করোনার প্রকোপ আবার নাকি শুরু হয়েছে। তো আমরা আমাদের জায়গা থেকে ওই সময় যেভাবে গুরুত্বের সাথে সতর্ক ছিলাম, একইভাবে আমরা আবারও এই বিষয়গুলোতে সতর্ক আমরা থাকার চেষ্টা করব। যদিও আমরা, সরকার যেভাবে এটাকে হাইলাইটস করে, আমরা সেভাবে বিশ্বাস করি না, আমরা সেভাবে মনে করি না, তারপরেও যেহেতু একটি মহামারী, সেই জায়গা থেকে আমরা এর জন্য আল্লাহর কাছে দোয়াও করব। একই সাথে আমরা আমাদের জায়গায় সতর্ক থাকব, সচেতন থাকব। আপনাদেরকে সেই বিষয়টি আমরা জানিয়ে দিলাম। আল্লাহ যেন আমাদের সকলকে সমস্ত বালা মুসিবত বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করেন, এবং আমাদের ব্যক্তিগত জায়গা থেকে এ সমস্ত বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য যেভাবে সতর্ক থাকা প্রয়োজন, শরীয়ত সেটাও আমাদেরকে নির্দেশ দিয়েছে, আমরা যেন সেই